তোরা সবাই মিলে নৌকার তলায় আয়, সব বুঝাই বলবানি। আমারও সহসভাপতি না দিলে আমি খেলবো না। তামিমরে সহসভাপতি দিলে আমি নৌকায় উঠবো না। না ইয়ে মানে তামিমরে সহসভাপতি দিলে আমি ক্যাপ্টেন্সি ছাইরা দিমু। আরে আরে লাগাইছস কি তোরা? মাশরাফি ভাই কি তৌহিদ আফ্রিদি লাইট? তুই সব সময় আসলে এক লাইন বেশি বুঝিস স্টোকস। এখানে দোষটা সাকিবের না, তবে হ্যাঁ সাকিব তামিমরে একটা মেসেজ বা কল দিতে পারতো। আমি বাসার বাইরে ছিলাম, আমার ফোনে ডাটাও ছিল না। কার দোষ তাইলে? আসলে এখানে দোষটা যে তামিমের তাও কিন্তু বলা যাচ্ছে না। আরে ভাই দোষটা কার তাইলে? দোষটা হচ্ছে আমার। এই দুইটার কানে নিচে ঠাস ঠাস করে দুইটা চড়াতে পারলে ভালো লাগতো। শালারা দেশের জন্য এক হবে না, কিন্তু টাকার জন্য নগদে পোল্টি মারবে। ঠিক কথা ঠিক কথা। আমি তোর কাছে এখনো 30 টাকা পাবো, টাকা দে। কি 1 টাকা দিলাম না সেদিন? রাজনীতিবিদ হবা আর মুদ্রাস্ফীতি বোঝো না, সে কোন আমলে আমার কাছ থেকে 30 টাকা নিছস? তখন ডিমের হালি ছিল 30 টাকা। মনি রাজনীতি বুঝি বলেই তো টাকাটা দেরিতে দিছি। শালা ব্যবসায়ী সাকিব 2 নাম্বার সাকিব। মনি আমার যতই 2 নাম্বার লোক বলো 3 নাম্বার লোক বলো, ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিং এ কিন্তু সাকিব আল হাসান অলওয়েজ 1 নাম্বার। এ ভাই আপনারা থামেন তো, এমনি বাংলাদেশের সাথে ম্যাচ এটা ডিপ্রেশনে আছি। তোরা সারা জীবনই ডিপ্রেশনেই থাকবি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো ছোট ছোট দলগুলোকে হারিয়ে এইবার আমরা সেমিফাইনাল খেলবো। ওরে সোনা কিছু খেয়ে এসেছো? ঠিকই তো বলছে সে, ছোট দল ইন্ডিয়া। সহমত ভাই।